হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। কথা ঠিক কিনা ধরে কর। তোমরা তাকওয়া অর্জন করো। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। কথা ঠিক কিনা ধরে কর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার পরিচয় নেওয়া লাগবে। আমার মাওলার পরিচয় নিয়া তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। বাবারে রমজান মাস সামনে, রমজান আসছে। বাবারে রমজান মাসে তারাবির ভিতরে কত মজা। বাবারে রোজাদারের জন্য ইফতারের মধ্যে কত শান্তি, কত মজা। বাবারে রোজাদারের জন্য বাবারে সেহরির ভিতরে আলাদা একটা মজা। সেহরি খাও, রাসূল বলে এটা তোমরা বরকত হিসাবে খাও। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, অন্য দিন একটা নেক আমল করলে বাবারে একটা আয়াত পড়লে, একটা আল্লাহু আকবার হরফ পড়লে 10 নেকি। আর রমজান মাসে কেউ যদি একটা হরফ আল্লাহু আকবার একটা হরফ তেলাওয়াত করে, আর আমল নামায় কয়টা নেকি জমা হয় জোরে কর? 70টা নেকি। প্রত্যেকটার আমলের বিনিময় আমার মাওলা 70টা করে নেকি জমা করিয়া দিবে। হে আসলিয়া ঢাকার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মালিক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। কথা ঠিক কিনা ধরে কর। তোমরা তাকওয়া অর্জন করো। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। কথা ঠিক কিনা ধরে কর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার পরিচয় নেওয়া লাগবে। আমার মাওলার পরিচয় নিয়া তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। বাবারে রমজান মাস সামনে, রমজান আসছে। বাবারে রমজান মাসে তারাবির ভিতরে কত মজা। বাবারে রোজাদারের জন্য ইফতারের মধ্যে কত শান্তি, কত মজা। বাবারে রোজাদারের জন্য বাবারে সেহরির ভিতরে আলাদা একটা মজা। সেহরি খাও, রাসূল বলে এটা তোমরা বরকত হিসাবে খাও। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, অন্য দিন একটা নেক আমল করলে বাবারে একটা আয়াত পড়লে, একটা আল্লাহু আকবার হরফ পড়লে 10 নেকি। আর রমজান মাসে কেউ যদি একটা হরফ আল্লাহু আকবার একটা হরফ তেলাওয়াত করে, আর আমল নামায় কয়টা নেকি জমা হয় জোরে কর? 70টা নেকি। প্রত্যেকটার আমলের বিনিময় আমার মাওলা 70টা করে নেকি জমা করিয়া দিবে। বাবারে আল্লাহু আকবার অন্য সময় ফরজ, আর মাহে রমজান মাসে যারা নফল ইবাদত করে বাবা, ওই নফল আমার মাওলায় ফরজের সমতুল্য বানায় দেয়। কথা ঠিক কিনা জোরে কর। আমার মাওলার দরবারে কান্দা লাগবে যে ব্যক্তি রমজান পায়, রমজানের রোজা রাখতে পারে নাই, তারাবি নামাজ পড়তে পারে নাই। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কি কথা ঠিক না ঠিক জোরে কর। এজন্য দুনিয়ার রং তামাশায় দুনিয়ার মায়া মহাব্বতে পড়িয়া সব বাবারে নষ্ট করিয়া ফেলাইছি। এই কথা ঠিক না ঠিক জোরে কর। এজন্য নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না। কি কথা ঠিক না? আমার মাওলার ইবাদত করিয়াই দেখো কি মজা। আমার মাওলার জিকির করিয়াই দেখো আমার মাওলার জিকিরে মজা আছে না নাই? বাবারে তোমার ধন সম্পদ টাকা পয়সা তোমার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। আমার মাওলা ডাক দিয়ে বলে, ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম। খবরদার খবরদার, সুস্থ কলম না নিয়ে আমার কবরে আসিও না। অসুস্থ কলম নিয়ে কেউ আমার দরবারে আসিও না। এজন্য আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, আমাদের কলমটা বরবাদ হয়ে গেছে। এখন নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তারাবি নামাজ পড়তে আমাদের মজা লাগে না। কথা ঠিক না ঠিক ধরে কর। এই জন্য রমজান আসছে, এমন ভাবে আমরা মজবুত করি, আমাদের ঈমানকে মজবুত করব। আর আমার মাওলার দরবারে কাকুতি মিনতি কইরা কাঁদব, যেন আমার মাওলা আমাদেরকে মাফ করিয়া দেয়। বাবারে রমজান মাস কত বরকতি মাস। বাবারে রোজাদার সারাদিন রোজা রাখে,
এরপর যখন ইফতার করার জন্য সামনে বসে, আসরের নামাজের পর কিন্তু বাবারে রোজাদারের এমন এক পরিস্থিতি, এমন এক অবস্থা হয়ে যায়, রোজাদারের গলাটা শুকায়া যায়, রোজাদারের শরীরটা দুর্বল হয়ে যায়। কথা ঠিক না ব্যাটিং জোরে কর। এরপর ইফতার সামনে নিয়ে রোজাদার বসিয়া থাকে, সামনে কত উন্নত মানের খাবার, আমার বান্দা বান্দিরা কোনো খাবার গ্রহণ করতে আসে না। আমার ঘরের ভিতরে দামি ফ্রিজের ভিতরে কত উন্নত মানের খাবার, কত ফুল ভরা, কত ফল ফ্রুট আছে, কত রান্না বিরঙ্গের বিরঙ্গের খাবার আমার ঘরের ভিতরে বিদ্যমান। এরপর আমার বান্দা খায় না, আমার মাওলার হুকুম অর্ডার ছাড়া কোন আমার বান্দা বান্দিরা কোনো খাবার পান করে না। আমার মাওলার তাকায় রয়েছে বান্দার কলবের দিকে, আমার মাওলার তাকায় তাকে ইফতার সামনে নিয়ে কত কান্দে, রাত্রে সেহরি খাওয়ার সময় কত কান্না চোখে পানি ফেলায় আমার বান্দা বান্দিরা গুনাহ থেকে তওবা করার জন্য কতই কান্না কাঁদবে। এই রমজান মাস বাবার আল্লাহু আকবার বরকতি মাস, নেক আমল অর্জনের মাস, অফারের মাস। অন্যান্য মাসগুলা কিন্তু অফার দেয় না। 12 মাসের একটা মাস, এই 11 মাস পরে বাবারে যখন 12 মাস আইসা পড়ে, এই আল্লাহু আকবার 11 মাস পরে আমাদেরকে আমার মাওলা একটা অফারের মাস দিয়ে দেয়। যারা নেক আমল করে না তারাও নেক আমল করে, যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে না তারা ওই সুযোগে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক কিনা জোরে কর। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দার মা আমার বোনদেরকে বলবো, কত অসহায় গরিব আছে, কত মিসকিন আছে, এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে যায় শুইও। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলাকে চিনিয়া তারপর বুঝিয়া শুইনা তারপর আমার মাওলার কবরে যায় শুইও। আমার মাওলা তোমার আমার বানাইছে, কত সুন্দর করিয়া বানাইছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা ডাকতে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মাওলায় বান্দা বান্দি তোরে কত সুন্দর করিয়া বানাইছি। তোর চেহারার দিকে তাকায় দেখ, তোর 5টা ভাইয়ের ভিতরে তোর কোনো ভাইয়ের চেহারার সাথে তোর চেহারার সাথে হুবহু কোনো মিল পাওয়া যায় না। কথা ঠিক না বা ঠিক ধরে কর। তোর হাতের আঙ্গুলের ছাপের সাথে ছাপ কোনো মিল নাই। তোর বাবা আল্লাহু আকবার আত্মীয় স্বজনের সাথে তোমার কোনো হুবহু মিল পাওয়া যায় না। এত সুন্দর করে তোমার আমার কে বানাইছে? ধরে কর কে? জোরে কর, জোরে কর কে? ওই মালিকের করুন শুনে একটা ডাক দেন আল্লাহ, আর মোহাম্মদে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বানাইছে, এরপর আমার মালিক ডাক দেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বান্দা বান্দিরা তোরা বড় নিমক হারাম, আমার নেয়ামত খায়ালে আমার নেয়ামতের নাশুকরিয়া করছো। তোর মত নিমক হারাম সারা জগতে হইতে পারে না। এরপর আমার মালিক ডাক দিয়ে বলে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি মাওলা তোর চেহারাটারে কত সুন্দর ডিজাইন করে বানাইছি। তোর চেহারার ভিতরে আমি মাওলা কত রঙের রঙের কত ডিজাইন করে বানাইছি। তোর চেহারার ভিতরে আমি মাওলা কত সুন্দর আকৃতি দিয়া, আমি মাওলা কত সুন্দর রং দিয়া তোরে বানাইছি। তাম দুনিয়া এরকম কোন বৈজ্ঞানিক কারিগর নাই। আমার একটা মানুষের মতন মানুষ বানায়া কথা বলাইয়া দেখাইতে পারবে? আছে আছে ধরে কর। কিয়ামত পর্যন্ত হাজার আল্লাহু আকবার বৈজ্ঞানিক চেষ্টা করছে, বাবার 1400 বছর আগ পর্যন্ত চেষ্টা করছে, আজ পর্যন্ত আমার মালিকের একটা কোরআনের আয়াতের মতন আয়াত বানায় দেখাইতে পারে না। আমার মাওলার সৃষ্টি জগতের কোন একটা সৃষ্টি বানায় দেখাইতে পারে না। ঠিক কিনা? একটা ধানের মতন ধান বানায় দেখাইতে পারে না, একটা ভাতের মতন ভাত বানায় দেখাইতে পারে না, একটা আল্লাহু আকবার ফলের মতন ফল বানায় কোন বৈজ্ঞানিক দেখাইতে পারে না। এই কথা ঠিক না? ঠিক ধরে কর। আমি মাওলা তোর কত সুন্দর করে বানাইছি, এরপরও তোরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো না। এই দুনিয়াদার পাগল আমার বাবারা,
আমার কত ভাইরা বাবার গার্মেন্টসে চাকরি করে, এরপর মাইকের আওয়াজ শুনিয়া আজকে জানে আল কারিম মাদ্রাসার মাহফিল আশুলিয়া ঢাকায়। আমার কত ভাইরা বাবার খাবার পর্যন্ত খায় না, সারাদিন পরিশ্রম করে এই ময়দানে এসে হাজির হয়ে গেছে। আবার কিছু মাওলার জাকিরিন বান্দারা আছে, যখন ওয়াজ মাহফিল হয়, যখন ওলামা একরাম আসে, তখন তারা পাগল এবং সুচিয়া চলিয়া যায়। এই কথা ঠিক না ঠিক ধরে কর। যারা এই মাহফিলের জন্য রওনা করছে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তারা আমলনামায় নেকি জমা করতে আছে, লিখতে আছে। কিয়ামতের ময়দানে আপনাকে ইলাইহিল ওসিলা, আজকে সাভার আশুলিয়ার মাহফিল একটা বড় ওসিলা হয়ে দাঁড়াইতে পারে। কিয়ামতের ময়দানে আমার মাওলাই তার কুদরতি ক্যামেরা দিয়ে যে ফিট করা যে ক্যামেরা, আমার মাওলা কিয়ামতের ময়দানে আমার মাওলাই ওসিলাও তালাশ করতে পারে। মাদ্রাসা আল কারিম মাদ্রাসা আশুলিয়া ঢাকার মাহফিলে আল্লাহু আকবার, আমার বান্দারা কত কাজ কাম থাকা শর্ত ব্যস্ততা ফালাইয়া ওয়াজ মাহফিল শুনতে গেছে, তারা নেক আমল করছে। কিয়ামতের ময়দানে উসিলা আমার মাওলা তাদেরকে মাফ করিয়া দিতে পারে। পারেন কি পারেন না জোরে কর। ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানে বান্দাবান্দি থেকে উসিলা তালাশ করতে থাকবে। এইটাই আজকের মাহফিল কিয়ামতের ময়দানে একটা উসিলা হয়ে যাবে। কি কথা ঠিক না ঠিক জোরে কর। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দা আলের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে যায় শুইও। কারণ দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি একবার শুরু হবে, আর কোনোদিন শেষ নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে নতুন বিবাহ শাদী করছে। বাবারে গোসল ফরজ হয়ে গেছে, নদীর ঘাটে গেছে গোসল করার জন্য। ইতিমধ্যে গায়বিক আওয়াজ আসছে, হানজালা তোমার গোসল ফরজের চাইতে আমার নবী শহীদ হয়ে যায়, তা তোমার গোসলের চাইতে ছোট নাকি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পাইয়া ফরজ গোসল বাদ দিয়া সঙ্গে সঙ্গে বাসায় দৌড় হয়ে গেছে। বাসার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, বিবি আমার তরবারিটা দাও, আমার নবী নাকি শহীদ হয়ে যায়। প্রাণের স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার কেবলমাত্র বিবাহ শাদী হয়েছে, আমি আপনাকে ভালোভাবে দেখতে পারি নাই, আপনিও আমাকে ভালোভাবে দেখতে পারেন নাই, কেবলমাত্র এক রাত আমরা যাপন করলাম। আমার প্রাণের স্বামী আপনি ঘরে আসেন, এরপর আপনি বিদায় নিয়ে তারপর যান। আপনি আমাকে একটু ভালো করিয়া দেখেন, আমিও আপনাকে একটু ভালো মতন দেখি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী আমার, কিয়ামতের ময়দানে তোমার আমার সঙ্গে আমার মাওলা জান্নাতে দেখা করাইবে। জোরে করে আল্লাহু আকবার। এই কথা বলিয়া স্ত্রী থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বিদায় হয়ে চলিয়া গেছে। বাবারে যুদ্ধের ময়দানে চলিয়া গেছে। যুদ্ধের ময়দানে কিছু নাস্তিকদেরকে দুনিয়া থেকে হানজালা বিদায় করিয়া দিয়েছে। এরপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া গেছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী বাবারে শহীদ হয়ে গেছে। 69 জন সাহাবীদের লাশ তালাশ করিয়া পাওয়া যায়, একজনের লাশ আর খুঁজিয়া পাওয়া যায় না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, ওসমান, আবু বকরকে পাঠাইছে, যাও যায় দেখো আমার কতজন সাহাবী যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর, ওসমান, আলী যায় বাবারে খুঁজিয়া তালাশ করিয়া 69 জনের লাশ পাইছে, একজনের হানজালার লাশ তালাশ করিয়া আর পায় না। এর ভিতরে বাবার একটা মহিলা দৌড়ে রাস্তা দিয়া যায়, আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বিবাহ শাদী পড়াইছেন, এখনো আমাদের হাতের মেহেদি যায় নাই। আমি আপনার চাচি হানজালা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবা کرامদেরকে আপনি বিনা গোসলে দাফন করবেন, আর আমার হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করতে পারবেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার। এখন সমস্ত সাহাবায়ে কেরাম আলী ওসমান আবু বকর বাবারা আল্লাহর হাবিব যখন পাঠাইছে ওই হামজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে, জিবরাইল যাও আমার হামজালা আমার যুবক যেই আল্লাহু আকবার নতুন বিবাহ করিয়া স্ত্রী মায়া ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে, যাও জিবরাইল যাও আমার হামজালার লাশ তালাশ করো কোথায় পাওয়া যায়, আমার হামজালার লাশ তালাশ করিয়া খুঁজিয়া নিয়ে আসো, আমার হামজালার লাশ তালাশ করিয়া খুঁজিয়া আনিয়া জান্নাতের পানি দ্বারা আমার হামজালাকে গোসল করায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আল্লাহু আকবার। জিবরাইল আমিন হামজালা রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে আমারে জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া সাহাবায়ে কেরামের সামনে হাজির করলো। সাহাবায়ে কেরাম সক্ষমিতা যাচাই করার জন্য হামজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে হাত বুলাইয়া পরীক্ষা করার জন্য যখন যায়, হামজালা রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত বুলাইয়া দেখে হামজালা রাদিয়াল্লাহু তাআলা যেই জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে, হামজালা রাদিয়াল্লাহু তাআলা মাথা দিয়ে ওই জান্নাতের পানি টপ 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 করিয়া পড়তে আছে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, সামনে রমজান মাস আসছে, আল কারীম মাদ্রাসা আপনাদের সম্পদ। এই মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল রাখা লাগবে, নজর রাখা লাগবে, সহযোগিতাও করা লাগবে। কথা ঠিক না ঠিক ধরে কর। বাবারে কত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে জীবন যাপন করছে, তাদের কোনো সম্পদ ছিল না, তারা অসহায় ছিল, তারা গরিব ছিল, তারা উন্নত মানের একটা জামা পোশাক পরতে পারে নাই। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন না শেষ করে দিব? হ্যাঁ, আর একটু চলবে না বন্ধ করে দিব? মোনাজাত দিয়ে দিব? তাহলে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে যাইতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আমাদের দেশে রমজান মাস আসতে আছে, দেখবেন শুরু দিয়া রমজান মাসে মসজিদে জায়গা হয় না, বারান্দাও জায়গা হয় না। কি কথা কয় না? রমজান এক সপ্তাহ পার হয়ে গেলে এখন আস্তে আস্তে কমিয়ে আসে, এরপরে শেষে মাঝখানের দিক দিয়ে যায় দেখে এক কাতার দুই কাতার। কথা কয় না? আবার রমজান যখন 27 রাত আসে, সবে কদরের রাত আসে, তখন আবার দেখা যাবার সব ভরপুর। কথা কয় না? এরপর দেখবেন ঈদের জামাতে তো কোনো কথাই নাই। কি আছে না নাই? হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা খুব গুরুত্ব সহকারে শোনেন। আমাদের দেশে দেখবেন নেতার সন্তান যখন মসজিদে শুক্রবার জুমা পড়তে যায়, এই তো তারাবি নামাজ আসছে, রমজান মাস আসছে, দেখবেন তারাবি নামাজে যায় সবার শেষে, আবার আসবে সবার আগে। কথা কয় না? চাচা মিয়া ডাক দিয়া বলে, বাতিজা কি রে, কেবল না নামাজে ঢুকলি, এখন এত তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে গেল রে? কয় একটু জরুরতে যাই যে বলছি। কি কথা কয় না?